আবার হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের আবার হার হলো। আটকাতে পারলেন না নবান্ন অভিযান। এবারে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করের ওই নির্যাতিতা ডাক্তারের বাবা মা। অভয় বলুন আর তিলোত্তমাই বলুন, আইনের চোখে আমরা এখনো আমাদের ডাক্তার বোনটির নাম বলতে পারি না আইনের জন্য, আইনের বাধা থাকায়। সেই ডাক্তার বোনটির বাবা মায়ের ডাকা নবান্ন অভিযান আগামী 9ই আগস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন তাদের সাধ্যমতো চেষ্টা করলো এই নবান্ন অভিযান আটকাতে। এর জন্য এই আরজি করের নির্যাতিতা ডাক্তারটির বাবা মাকে মমতা পুলিশ নোটিশও ধরিয়ে দিল। কি নির্লজ্জের মতন আচরণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমি জানি না আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা। যার মেয়ে মারা গেল, যাদের পরিবারের একমাত্র অবলম্বনকে ধর্ষণ করে মারা হলো আরজি কর মতন সুপার স্পেশালিটি হাসপাতালে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে একেবারে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আরজি করের নির্যাতিতা ডাক্তারটির বাবা মা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। শুধু তাই নয়, তারা পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার জন্যই তারা লড়ছেন। তারা স্লোগান দিয়েছেন, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী এবং ব্যর্থ মুখ্যমন্ত্রীর নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাকার কোনো অধিকার নেই বলছেন আরজি কর নির্যাতিতার বাবা মা। তারা 9ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন। এই বাংলার প্রতিটি মানুষকে তারা ডাক দিয়েছেন। এবং এই নবান্ন অভিযান আটকাতে প্রথমে আমরা দেখলাম সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন তৃণমূলের অনুগামী নবান্নের আশেপাশে হাওড়ার ব্যবসায়ীদের দিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করলেন। সিঙ্গেল বেঞ্চে ফয়সালা হলো না, তারা চলে গেলেন ডিভিশন বেঞ্চে। এবং আজকে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ প্রশাসন এবং যাদের দিয়ে মামলা করিয়েছিলেন সেই হাওড়ার কিছু ব্যবসায়ীর আজকে চূড়ান্ত হার হলো। আরজি কর নির্যাতিতার বাবা মা ডাকা নবান্ন অভিযান, 9ই আগস্টের অভিযান আটকাতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্ন অভিযান হচ্ছে, 9ই আগস্ট হচ্ছে। আমি থাকছি, আপনারা প্রত্যেকে আসুন। যদি আপনাদের ছেলে মেয়েদের নিরাপত্তা চান, যদি চান আর কোনো এরকম সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এরকম ডাক্তারের মৃত্যু না হয়, যদি চান কোনো ল কলেজে কোনো মহিলার ধর্ষণ না হয়, কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাক্তারি নারীর ধর্ষণ না হয়, তাহলে 9ই আগস্ট নবান্ন অভিযানে আসুন। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারাও 9ই আগস্ট নবান্ন অভিযানে আসুন। আজকে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে পরিষ্কার ঘোষণা করে দিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ মানুষের মৌলিক অধিকার। নবান্ন অভিযান নিয়ে মামলাকারীর আবেদন নামঞ্জুর করে দিল কলকাতা হাইকোর্ট। 9ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আরজি কর কাণ্ডে নিহত ধর্ষিতা এই মহিলা চিকিৎসকের বাবা মা। সেই অভিযানের বিরোধিতা করে আদালতে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় ঝাঁপিয়ে পড়ে রাজ্য সরকার। রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে আসেন একেবারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এবং তিনি বললেন যে আগের বারে নবান্ন অভিযানে এই হয়েছে ওই হয়েছে, এতজন পুলিশ আহত হয়েছে, এই নবান্ন অভিযানের অনুমতি দেওয়া যাবে না। তারা আবার 3টে জায়গা ঠিক করে দিলেন যে কোথায় কোথায় বিক্ষোভ দেখানো যেতে পারে। কোথায় বিক্ষোভ দেখানো যেতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি সিদ্ধান্ত নিল, পুলিশ এবং প্রশাসন? মন্দিরতলা বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখানো যেতে পারে, হাওড়া ময়দানে বিক্ষোভ দেখানো যেতে পারে, বঙ্কিম সেতুর নিচে বিক্ষোভ দেখানো যেতে পারে, এবং সেখানে কত কত লোক আসবে সেটা ঠিক করে দিয়েছে মমতার পুলিশ। মন্দিরতলা বাস স্ট্যান্ডে 200 জনের মতো লোক আসতে পারে, হাওড়া ময়দানে 300 জনের বেশি লোক, 500 জন লোক আসতে পারে, এবং বঙ্কিম সেতুর নিচে 500 জন জমায়েত হতে পারে। পুলিশে ঠিক করে দেবে শান্তিপূর্ণ আন্দোলন কোথায় হবে। মানুষের মৌলিক অধিকারকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাবছে এরকম ভাবে রাজ্য চালিয়ে যাবো। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার এই সমস্ত ব্যবসায়ী, তৃণমূল মনস্ক ব্যবসায়ীদের আবেদন নামঞ্জুর করে দিল এবং বিচারপতিরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মৌলিক অধিকার, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। নবান্ন অভিযান নিষিদ্ধ করা যাবে না। নবান্ন অভিযানের বিপক্ষে যে জনস্বার্থ মামলা হয়েছিল সেই মামলা আজকে খারিজ হয়ে গেল। তবে কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট, শান্তিপূর্ণ অভিযান করতে হবে, কোনো বিক্ষোভ দেখানো চলবে না, সরকারি সম্পত্তি ভাঙাচোরা করা চলবে না, এই সমস্ত বিভিন্ন রকমের আজকে আমরা দেখলাম যে শর্ত দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তবে এটা শান্তিপূর্ণ প্রতিবাদ আগেই এই নির্যাতিতা বাবা মায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। এই শান্তিপূর্ণ প্রতিবাদে এই বাংলার মানুষ নিঃস্বার্থভাবে স্বতঃস্ফূর্তভাবে কতটা অংশগ্রহণ করে আগামী 9ই আগস্ট তারই প্রমাণ দেবে। আমি থাকছি, আপনারাও আসুন নবান্ন অভিযানে।
আরজি করের এই ডাক্তার মেয়েটির মতন পরিস্থিতি, কসবার ল কলেজের ওই মেয়েটির মতন পরিস্থিতি আর যাতে এই বাংলার, এই পশ্চিমবঙ্গের কোনো নারীর না হয়, কোনো মহিলার না হয়, সেই জন্য এই সমাজে জাগ্রত হওয়াটা খুব দরকার। 9ই আগস্ট নবান্ন অভিযানে আসুন। আদালত অনুমতি দিয়েছে, আপনাদের আর ভয় কি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মমতা ভয়ে পালিয়ে গেছেন। ডাক্তার বোনটির উপর শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর জন্য প্রধান দায়ী, কে দায়ী সেটা বিচার চাওয়ার জন্য অভয়ের বাবা মাকে এত ভয় পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঝাড়গ্রাম পালিয়েছেন এবং রাজ্যের পুলিশকে হাওড়ার নীলবাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে নবান্ন অভিযান আটকাতে গোটা রাজ্যের পুলিশ সিস্টেমকে একেবারে কলকাতায় নবান্নের আশেপাশে নিয়ে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখা যাক নবান্ন অভিযানে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অভিযানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন আটকাতে পারে কিনা। কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়ে দিয়েছে, আপনাদের আর ভয় কিসের? কলকাতা হাইকোর্টে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন, তৃণমূলের অনুগামী জনস্বার্থ মামলাকারীরা নবান্ন অভিযান আটকাতে পারেনি। নবান্ন অভিযান হচ্ছে, 9ই আগস্টই হবে এবং গোটা বাংলা থেকে লোকজন আসবে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে। কলকাতার কয়েক লাখ লোকের সমাবেশ দেখবে। মমতার পুলিশ এবং প্রশাসন এই নবান্ন অভিযান আটকাতে পারবে না, আমরা আগেই জানতাম, এবং আটকাতে পারলো না। কি বলবেন আপনারা? মমতার সরকার সুপ্রিম কোর্টে যাবে কিনা আমার জানা নেই, যেতেও পারে। যেভাবে আমাদের টাকা খরচা করে একের পর এক কেসে হারতে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কালকে যেতে পারে। শুনবেন নবান্ন অভিযান আটকাতে সুপ্রিম কোর্টে চলে গেছে মামলাকারীদের একাংশ। কি বলবেন আপনারা? কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়ে দিল নবান্ন অভিযানে 9ই আগস্ট। এখন দেখতে চাই কত মানুষের সমাগম হয় এবং মমতার পুলিশ প্রশাসন কত মানুষকে নবান্ন অভিযান থেকে আটকাতে পারে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর এভাবেই এই রাজ্য সরকারটা এভাবেই কলকাতা হাইকোর্টে লেজে গোবরে হচ্ছে, যদি দেখতে না চান তাহলে পরিবর্তন আনুন। 2026-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে একটা ভোটও নয়। তাহলে এই রাজ্য যেভাবে শেষের পথে অগ্রসর হচ্ছে, তাতে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে 5 বছরের মধ্যে এই রাজ্য অন্ধকারে তলিয়ে যাবে। অনুপ্রবেশকারীদের এই রাজ্যের ভোটার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, আধার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের ডেকে এনে জামাই আদরে বসানো হচ্ছে বিভিন্ন বিধানসভাতে। চুরি দুর্নীতির সরকার তো আগেই ছিল, শিক্ষকদের চাকরি চলে গেছে, 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে, নতুন করে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই চোর দুর্নীতিবাজ নোংরা সরকারটার এই রাজ্যের প্রশাসনে একদিনও থাকার অধিকার নেই। 26-এ পরিবর্তন আনতে হবে, এটা মাথায় রেখে নবান্ন অভিযানে আসুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।